আচ্ছা, এখানে দেখেন যারা ক্যাটিজেনে কাজ করছেন তাদেরকে কিন্তু এই যে ইয়ারড্রপ আছে না, এই যে নিচে দেখেন ইয়ারড্রপ অপশনে আমাদেরকে পেমেন্ট করে দেবে, বাইন্যান্সে ডিপোজিট করে দেবে। ফার্স্টে হলো ইয়ারড্রপে ক্লিক করেন। তো এইখানে যারা এলিজিবল আছেন, মানে এই যে দুইটা তিনটা ক্যাট টোকেন পাইছেন, তো আমি আরো পাইছি সেগুলো অন্য আইডিতে। তো এইখানে দেখেন ডিপোজিট টু এক্সচেঞ্জ, যারা এখানে এলিজিবল আছে তো তারা এখানে ডিপোজিট করতে পারবেন, যাদের বাইন্যান্স আছে বাইন্যান্সে ডিপোজিট করবে। ফার্স্টে করে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এইখানে উপরে দেখেন ডিপোজিট বাইন্যান্স, বাইবিট, বিটগেট, তো আরো অনেকগুলো এক্সচেঞ্জার আছে এখানে। তো এখানে দেখেন আমরা বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য ফার্স্ট করে এখানে কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার বাইন্যান্স থেকে ইউআইডি দিবেন। আচ্ছা, এইখানে দেখেন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিন ক্যামেরার মাধ্যমে দেখাই। তো ফার্স্ট করে এখানে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টে ক্লিক করবেন, মানে ঢুকবেন। ঢোকার পরে এখানে উপরে দেখেন বাইন্যান্স লোগো আছে, এখান থেকে কি করবেন, এই যে ইউআইডি আছে না, এটা কপি করবেন। কপি করার জন্য এই যে দেখেন এখানে একটা ক্লিক করার পরে এই যে কপি বাটন আছে, তো আপনারা এই কপি বাটন, আমি এই যে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনাদের, আচ্ছা এখানে কপি করে নেওয়ার পরে বাইন্যান্সটা সিলেক্ট করবেন। এখানে আমার ইউআইডি টা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে কি করবেন, ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এখানে দেখেন অ্যাড ফাউন্ড এর উপরে একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন ডিপোজিট ক্রিপ্টো এই অপশনে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে সার্চ করবেন, মানে CATR ক্যাটিজেন। এখানে দেখেন ক্যাটিজেন, এই যে এটা সার্চ করার পরে এখানে দেখেন টোন কয়েনের লিস্টিং হবে। তো এখানে টোন কয়েনটা সার্চ করে দিবেন। এখানে দেখেন অ্যাড্রেস আর মেমো, আমাদের কিন্তু মেমো এবং অ্যাড্রেস দুইটাই প্রয়োজন। আমাদের কিন্তু মেমো যদি না ব্যবহার করে, যে নিচেরটা এটাকে বলে মেমো ট্যাগ কপি, তো যাই মানে এটাকে বলে মেমো ট্যাগ কমেন্ট, বিভিন্ন নাম আছে। তো এখানে অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে এখানে দেখেন অ্যাড্রেসে অ্যাড্রেসটা দিয়ে হয়ে গেলে এখানে দেখেন মেমোটাও কপি করে নেবেন। এখানে কিন্তু হাত দিয়ে ট্রাই করবেন না, মানে কপি করার অপশন আছে, আপনারা কপি করবেন। তারপরে এখানে দেখেন সেন্ড, দেখেন এখানে কনফার্ম, কনফার্ম ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন ব্যাক চলে যাবেন। আমাদের ডিপোজিটটা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের বাইন্যান্সে যখন লিস্টিং হবে তখনই কিন্তু আমাদের বাইন্যান্সে ব্যালেন্স হয়ে যাবে। আর মানে লিস্টিং হওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে কিন্তু তাদের ব্যালেন্সটা কিন্তু বাইন্যান্সে যাবে। এখানে যারা এলিজিবল আছে তো তারাই শুধু ডিপোজিট করতে পারবেন এবং আপনাদের ইয়ারড্রপটা সেল করতে পারবেন। আচ্ছা, এখানে যারা এখনো কাজ করছেন, কাজ করতে থাকেন। আপনাদেরকে এই যে কয়েন, এই যে কয়েন আর হচ্ছে গিয়ে এখান থেকে যত কয়েন কালেকশন করতে পারবেন তত আপনাদেরকে আর্নিং দিব, ঠিক আছে। তো সবাই এখান থেকে আপাতত কয়েন আর্নিং করতে থাকেন এবং লেভেল আপ করতে থাকেন। তো এখানে যারা ডিপোজিট করতে চান তারা ডিপোজিট করে নেন। ডিপোজিটটা অ্যাভেলেবেল এখানে দেখেন আমার 34.65 ক্যাট কয়েন। এক একটা যদি 65 সেন্ট করে হয় তাহলে কিন্তু 22 থেকে 25 ডলার, আর এক একটা $1 উপরে হবে। তো সম্ভাবনাই আছে, যার যত ক্যাট কয়েন আছে সবাই বাইন্যান্সে ডিপোজিট করে নেন। আপাতত আর কোনো কাজ নেই, তো 20 তারিখে লিস্টিং হবে। লিস্টিং হওয়ার পরে আপনারা সেল করতে পারবেন। আর যারা টোন কিপারে নেবেন তাদেরকে একটু ওয়েট করতে হবে। এখানে কিন্তু টোন কিপারেও নিতে পারবেন, মানে লিস্টিং হওয়ার 1 থেকে 2 দিন পরে আবার নতুন করে আপডেট আসবে, সেই আপডেটটা ফলো করলে আর কি টোন কিপারে নেওয়া যায়। তো যাই হোক, যাদের বাইন্যান্স নাই তারাও আর কি টোকেনটা ক্লেম করতে পারবেন লিস্টিং হওয়ার 1-2 দিন পরে, ঠিক আছে। তো সবাই এভাবে ক্লেম করতে থাকেন।